এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ। তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনে রিস্ক নেওয়া হচ্ছে? মাত্র ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে। এফ সিরিজের ফাইটার জেটের দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও তিনবার এই এফ সিরিজের ফাইটার জেটের দুর্ঘটনায় প্রাণ গেছে পাইলটদের। ২০০৮ সালে স্কন্দন লিডার মোর্শেদ হাসান, ২০১৫ সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ, ২০১৮ সালে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু, এখন আবার ২০২৫ সালের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তবে প্রশ্ন আসে, কেন বারবার দুর্ঘটনা ঘটছে এফ সিরিজের প্রশিক্ষণ বিমানগুলোতে? এর উত্তর খুঁজতে হলে আগে ধারণা নিতে হবে এফ সিরিজের বিমানগুলো নিয়ে। F7 বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধ বিমান। মূলত F7 সিরিজের একটি উন্নত সংস্করণ হল F7 বিজিআই। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই F7। মূলত অস্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশ এগুলো কিনেছিল যতদিন না বিএফ এর বহরে আধুনিক এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত হয়। পশ্চিমা দেশগুলোর সামরিক অস্ত্রশস্ত্র কেনার সামর্থ্য না থাকায় চীনের তুলনামূলক সস্তা সামরিক যুদ্ধবিমানগুলোই আমাদের বাহিনীগুলোর একমাত্র ভরসা। যেখানে প্রতিবেশী দেশ ভারতের কাছে আছে সু-30 এমকেআই, রাফাল মিরেজ মিগ-29, মিয়ানমারের কাছে আছে রাশিয়ান সু-30 এসএম, চীনা জেএফ-17 থান্ডার। সেখানে বাংলাদেশ এখনও প্রশিক্ষণের জন্য নির্ভর করে F7 বিজিআই এর উপর, যা কিনা চীন ২০১৩ সালের মে মাসেই বানানো বন্ধ করে দিয়েছে। ১৯৬০-এর দশকে সোভিয়েত মিগ-29 ভিত্তিক ডিজাইনের ওপর তৈরি এই এফ সিরিজের বিমানগুলো খুবই পুরাতন ডিজাইনের, যার জন্য পুরো বিমান ধ্বংস হওয়ার কিংবা পাইলটের জীবনের ঝুঁকি অনেক বেশি থাকে। জায়গায় যাওয়ার পূর্বেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান কুর্মিটোলা ঘাঁটিতে ফিরে আসার পথেই দেখা দেয় ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে এর উত্তর হয়তো পাওয়া যাবে ঠিক কয়েকদিন পরেই। তবে যেই কারণটাই সত্য হয়ে থাকুক না কেন, এটা নিঃসন্দেহে সত্য যে বিমান ঘাটের আশেপাশে এত মানুষের বসতি, লোকালয়, স্কুল, কলেজ থাকাটা জেনে বুঝে মার্ডার করার মতোই অপরাধ। কিভাবে এই এরিয়ার প্ল্যান পাস হলো? কিভাবে একটা বিমান ঘাঁটির পাশে স্কুল কলেজ গড়ে উঠলো?